সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুইটি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষে ইলিশের রেসিপি। এভাবে সর্ষে ইলিশ রান্না করলে খুব সহজেই প্রকৃত সর্ষে ইলিশের টেস্ট পাওয়া যাবে। চলুন তাহলে দর্শক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। সর্ষে ইলিশ রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফালি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এটা প্রায় 1/4 কাপ দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে, যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। এটা বেশ নরম হয়ে আসছে। এখন যে ইলিশ মাছ রান্না করব তার পিসগুলোকে এর সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব। এভাবে মাখিয়ে নিলে মাছের ভেতরে লবণ ঝাল ভালো করে ঢুকে যায়। দর্শক, আমি এই সরিষা ইলিশ রান্নার জন্য একটি বড় সাইজের ইলিশ মাছের 7টি পিস নিয়েছি। আর একটা কথা বলে রাখি, এখানে যে সর্ষে বাটা ব্যবহার করেছি সেটা হলুদ সর্ষে বাটা। অনেকেই লাল সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, সেটা আমার কাছে একটু তিতা মনে হয়। আমি এই সরিষাতে ভালো টেস্ট পাই, তাই এটাই ব্যবহার করেছি। এবারে এটার মধ্যে পানি দিয়ে দেব। খুব পানি দেওয়া যাবে না, জাস্ট হাতটা ধুয়ে দিচ্ছি, এবং এমন পরিমাণ পানি দেব যেন শুধু মাছটা ডুবে থাকে। এখানে ইলিশ মাছের 1 ফালি ডিম দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা ডিম খেতে অনেক পছন্দ করে, ইলিশ মাছ ডিম ছাড়া রান্না হবে সেটা তারা মানতেই চায় না। দেখুন, এর মধ্যে মাছটা ডুবু ডুবু করে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিয়ে জাল করব। দর্শক দেখুন, টকবক চলে এসেছে এবং আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপর ফিরে আসলাম। এখন এই মাছগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে। এটা কিন্তু খুবই নরম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। এটাকে উল্টিয়ে দিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন প্লিজ। দর্শক, আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে শুধু একটু পানি বাড়িয়ে দিয়ে লবণটা ঠিকঠাক করে দেবেন। দর্শক, আমি এই রান্নাটিতে ঝোলটা কম রেখেছি। আপনারা যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন বা প্রয়োজন মনে করেন, তারা শুধু লবণটার মাত্রা ঠিক রেখে শুধু পানিটাকে বাড়িয়ে দেবেন। যদি মশলার পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই সবগুলো মশলা পরিমাণ মতো দিয়েই রান্না করতে হবে। দর্শক, আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। দর্শক, এভাবে সর্ষে ইলিশ রান্না করে খেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।